নমস্কার, আপনাদের আরও একবার স্বাগতম জানাই অমর ক্যাড ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছি আমি অমর। তো আজকের এই ভিডিও আমি রাইনোতে করছি, আর এই ভিডিওর আমার উদ্দেশ্য হলো এই রিংটা আপনাদের সাথে শেয়ার করা। আর এই রিংটা আমার একটা অনুরোধের রিং আছে, কেননা আমাকে এক ফ্রেন্ড অনুরোধ করেছে এই রিংটাকে দেখানোর জন্য। তার প্রবলেম হচ্ছে রিংটা তৈরি করতে। তো অবশ্যই চলুন এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দিচ্ছি জিনিসটা। আর আশা করলাম আমি চেষ্টা করব আপনাদেরকে খুব বেসিক্সভাবে জিনিসটাকে বোঝানো, যাতে আপনারাও বুঝতে পারেন কিংবা তোমরা বুঝতে পারো আর জিনিসটাকে ভালো করে আয়ত্ত করতে পারো। ঠিক আছে? তো চলো তাহলে বেশি কথাবার্তা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওর দিকে যাই। আর এর যা প্রসেস আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি আর যত বেসিক্সভাবে আপনাদেরকে বোঝানো যায়। তো ভিডিওটা যদি একটু বড় হয় আমি চেষ্টা করব আপনারা শেষ অবধি আমার সাথে থাকবেন, আর একটা স্টেপ আমি যেটা বোঝানোর চেষ্টা করব অন্তত সেই জিনিসটাকে আপনারা বোঝার চেষ্টা করবেন। ওকে, তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটাই অনুরোধ, ভিডিওটা দেখে যদি আপনাদের কিংবা তোমাদের ভালো লেগে থাকে আর আমাকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আর কমেন্ট বক্সের মধ্যে জানাতে কিন্তু ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে? তো বিস্তারিত যদি আরও আমার ব্যাপারে তোমরা কিংবা আপনারা জানতে চান, আমার ডেসক্রিপশান এই কমেন্ট বক্সের নিচে অলরেডি লিঙ্ক দেওয়া আছে আমার সেকেন্ড চ্যানেলের, সেখানে যদি আপনারা চান তো আসতে পারেন। ঠিক আছে? তো চলুন তাহলে ভিডিওটা এগোনো যাক। সবার প্রথম আমাকে যেটা করতে হবে, এটা যেহেতু আমি রিং করছি, অবশ্যই আমাকে রিংয়ের আইডিটা নিতে হবে। তো এই রিংয়ের আইডিটা আমি সার্কেল নিলাম 16 নম্বর রিং সাইজ হিসেবে আমি করছি। 17.80 নিই, 17.75 হয়, আমি 80 করলাম। এটা 16 নম্বর রিং সাইজ হিসেবে আমি নিলাম। 1780। এটাকে রোটেট করে নেবো, 0 এন্টার। এইটাকে এই দিকে নামিয়ে নেবো, কেননা এর যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা এখানে থাকে, এখানে নেমে গেল। তো রিংয়ের এটা অনেক জানিয়েছি, অসুবিধা আশা করছি আপনাদের হবে না। আচ্ছা, কালারটাকে চেঞ্জ করার জন্য আমি এখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করলাম, চেঞ্জ অবজেক্ট লেয়ার করলাম, কালারে গেলাম, এটাকে রেড করে ওকে করে দিলাম। ঠিক আছে? তো রাইনো আর ম্যাট্রিক্সের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। এই লেয়ারগুলো আপনারা ম্যাট্রিক্সের মধ্যে অলরেডি কিছু লেয়ার পেয়ে যাবেন, 10-12টা কি 15টা। আর রাইনোর মধ্যে আপনাদের কিন্তু একটা একটা করে লেয়ার এরকম তৈরি করতে হবে। এটাই হয়ে গেল রাইনো আর ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য। অপশান 1, টুলবার 1 দেখতে একটু আলাদা। ওকে, তো চলুন তাহলে এগোই। এর আইডি একে থিকনেস দেওয়ার জন্য আমি নিচের দিকে 1.10 দিলাম, একটু হালকা ওয়েটার মধ্যেই করবো। ওপর দিকে রাখছি আমি 1.50 আর সাইডে রাখবো আমি 1.30। ঠিক আছে? এটাকে অফসেট করলাম 1.50-এর 1D স্কেল করলাম, এখান থেকে এখান অবধি, আবার 1D স্কেল নিলাম, 0 এন্টার, ইন্টারসেকশন থেকে এন্ড অবধি। ওকে, এইগুলোকে আমি ডিলিট করে দিয়ে দুটো কার্ভের কালারকে এক কালার করে নিলাম, যাতে আমার চোখে তাড়াতাড়ি পড়ে যায় যে এইটাই হচ্ছে আমার মেন আইডিটা। আপনাদের কিংবা তোমাদের এই প্রসেসটা করলে সব থেকে কাজের বেস্ট। আচ্ছা, বাইরেকার কার্ভটাকে ধরে আমি লেন্থ বার করে নিলাম, লেন্থটাকে কপি করব, আবার একটা লাইন নিয়ে 0 এন্টার করে Ctrl+V পেস্ট করে নিলাম। রেড কালারগুলোকে হাইড করে দিয়ে এইটাকে মুভ করে মিডিল ধরে 0 এন্টার করে আবার একটা নতুন লেয়ার খুললাম, চেঞ্জ অবজেক্ট লেয়ার, কালারে গিয়ে এটাকে ব্লু করে নিলাম। ওকে, আর এটাকে লক করে দিলাম। যেহেতু আমার এইটা মেন কার্ভ, এর উপরে আমাকে টোটাল কাজটা করতে হবে, সেই জন্য এই ব্যবস্থাটা করা। টপ ভিউ চলে আসবো। ডিজাইনটা যেহেতু আমার সিলেক্ট হয়ে নেই, ডিজাইনটাকে আমি কি করব, এই লেয়ারে নিয়ে গিয়ে চেঞ্জ অবজেক্ট লেয়ার করে লক করে দেবো। ওকে, আপনারা যাই ইনপুট করতে চান, যাই সেফটি করতে চান, চেঞ্জ অবজেক্ট লেয়ার হলো। আচ্ছা, এইবার আমাকে যেটা করতে হবে সেটা হলো, এখানে 3 mm আমি স্টোন দিয়েছি, তো এই স্টোনটাকে এবার আমাকে কলেট তৈরি করতে হবে। ঠিক আছে? তো গোল্ডের কাজে কলেট করার জন্য দেখুন আপনারা কি করবেন কিংবা তোমরা কি করবে, দেখো অফসেট 0.1 বাইরের দিকে, ভিতরে 0.5-এর থিকনেস পেয়ে গেলাম, 0.2 আরও ভিতর দিকে, আবার বাইরে থেকে 0.2 ভিতর দিকে। ঠিক আছে? এই কার্ভ আর এই কার্ভটাকে মনে রাখুন। পয়েন্ট নেব, এখানে প্রং যেহেতু আমার ডিজাইনে বেশি দেখা যাচ্ছে না, তবু আপনাদেরকে একবার ডিজাইনটা দেখিয়ে দেওয়া ভালো। দেখুন ডিজাইনের মধ্যে কোথাও প্রং দেখাচ্ছে, কিন্তু আছে, প্রং আছে, আর নিচে কলেটও আছে, কিন্তু প্রংগুলো রোডিয়াম হয়ে গেছে বলে না চোখে অতটা পড়ছে না, আর তাছাড়া সরু সরু প্রং আছে। ঠিক আছে? তো আগে দেখতে থাকুন, অবশ্যই আপনারা বুঝতে পেরে যাবেন। সার্কেল 0.65-এর আমি প্রং দিচ্ছি। লাইন নিয়ে বোথ সাইড করে নেব, এটাকে রোটেট করে নেব, নিয়ে কপিটাকে ইয়েস করে কার্ভটাকে ঘুরিয়ে নেব। এই কার্ভটা প্লাস চিহ্নটা রাখার মানে আপনারা যখন 3D করা হবে তখন বুঝতে পেরে যাবেন। -0.25 আমি ভিতর দিকে
-0.25 ভিতর দিকে আমি নিয়ে নিলাম, নিয়ে অ্যারে পোলার 4 দিয়ে করে নিলাম। ঠিক আছে, যেটা বলেছিলাম এই কার্ভ আর এই কার্ভ আপনাদের মনে রাখতে হবে, দুটো কার্ভকে সিলেক্ট করলাম, -120 মতো আমি ডাউন করে নিলাম। ওকে, নেওয়ার পর এই দুটো কার্ভকে সিলেক্ট করে রেখে লফট করে নেব, হয়ে গেল। আবার বাইরের দিকের কার্ভ, বাইরের দিকের এই দুটো কার্ভকে নিয়ে আবার লফট, হয়ে গেল। উপরের কার্ভ দুটোকে ধরে আমি প্যাচ করে নিলাম, ট্রিম করে কেটে নিলাম। আবার নিচেকার কার্ভ দুটোকে ধরে প্যাচ করে ট্রিম করে নেব। ওকে, গোল্ডের কাজে কিন্তু আপনাদের এইরকমভাবেই কলেক্ট করতে হবে। ন্যাকেটেজ, নো ন্যাকেটেজ মানে একদম ওকে আছে। হলো, আমার অরিজিনাল কার্ভটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর চ্যাম্পার আপনাদের আমি যে এর আগে কিছু দেখিয়েছি সেটা হচ্ছে ভিতরে, তাই তো, কিন্তু আজকে চ্যাম্পারটা আমি অন্যদিকে দেখাবো। দেখুন 0.2 বাইরের দিকে। ওকে, এই হচ্ছে এক ধরনের কলেট, যেটা হাতে যখন করা হতো না তখন কিন্তু এই সিস্টেমে হতো, বিশেষ করে যখন হাতে নামানো কলেট তৈরি হতো তখন কিন্তু বাইরের দিকে চ্যাম্পার হতো, ভিতর দিকে না। এটা স্টোন যখন সেটিং হবে তখন ভিতর দিকে কাটার ছক কিংবা হালা মারলে স্টোনের জায়গাটা তৈরি হয়ে যাবে। তো এই কাটার ছক ফাটার ছকের ব্যাপারটা আমাদের লাইনে যারা আছো তাদেরকে তো বলার কোনো প্রয়োজন পড়বে না। 1.20 নামালাম নিচের দিকে, আর উপর দিকে তুলবো মোটামুটি 1.50, তার মানে কত হচ্ছে 1.50 1.20 হচ্ছে 2.70, আমি 2.80 তুলে দিই। হ্যাঁ, 2.80 তুলে এটাকে ক্যাপ করে নিলাম, নেওয়ার পর এই দুটো কিনে গ্রুপ করে নেব। আর একটা কথা, আমাদের লাইনে যারা ক্যাডের কাজ করছো, তোমরা যারা শিখছো, যারা করছো নতুন, তোমাদের আমি একটা কথা বলতে চাই, ক্যাডের কাজটা শুধু কম্পিউটারে ক্যাডের কাজ করলে হবে না, আমাদের পরবর্তীকালের ব্যাপারটা একটু ভাবতে হয়, জানো তো কীরকম, যে কাজটা ক্যাড থেকে বেরোনোর পর সেটিং কীরকম হবে, মডেলের জয়েন্ট ফয়েন্ট নেকলেস ফেকলেস হলে জয়েন্ট কীরকম বসবে, এইসব জিনিসগুলো একটুখানি ভেবে করতে হয়। তো সেই জন্য বলছি সবাইকে একটাই অনুরোধ করব, যখন কাজ করা হবে তখন কিন্তু এই জিনিসগুলো একটুখানি ভাবনা চিন্তা করে করলে সব থেকে ভালো হয়। তো রাইনোতে যেহেতু স্টোন পাওয়া যায় না, আমাকে চলে যেতে হবে ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্সে যাওয়ার পর আমি এখান থেকে 3 mm একটা স্টোন নিয়ে নেবো। 1 নম্বরে এলাম, এসে এই যে 3 mm Ctrl+X কাট করে নিলাম, নেওয়ার পর এটাকে Ctrl+V। ওকে, আর এটাকে 0.3 মতো উপর দিকে তুলে দিলাম, এরকম জায়গায় সেটিংটা হবে। ওকে, দেখুন আমার কলেট রেডি হয়ে গেল। যাওয়ার পর এটাকে আমি সিলেক্ট কার্ভ, সিলেক্ট পয়েন্ট করব, করে কেন করলাম বোঝাচ্ছি এক্ষুনি। এই যে কার্ভগুলো পেয়ে গেলাম না, এটাকে ছেড়ে দিই, একসঙ্গে হয়ে আছে, অসুবিধা নেই। সিলেক্ট কার্ভ, সিলেক্ট পয়েন্ট, এটাকে Ctrl+C Ctrl+V করে নিলাম, নেওয়ার পর কলেটটাকে হাইড করে দিই। হ্যাঁ, কলেটটাকে হাইড করে দিই, ওটা আমার লাগবে না। আর এই নিচেকারগুলোকে ডিলিট করে দিই। ওকে, দেওয়ার পর এই যে আমার 2Dটা পেয়ে গেলাম, প্রজেক্ট টু সি প্লেনে ফেলে নিই। ওকে, এই যে 2Dটা পেলাম, এটাই আমার হচ্ছে দরকার আছে, বুঝে গেল। এটা কিসে সার্কেল পড়লো আবার, হ্যাঁ এখানে ঠিক আছে। চলুন তাহলে এবার পরবর্তী স্টেপটা এগোনো যাক। যেহেতু কলেট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, তো এই ডিজাইনটার মধ্যে কিছু একটা বেসিক্স ব্যাপার আছে, সেটা আগে আমাদের ধরতে হবে। কীরকম, সেটা হলো ডিজাইনটা, আমার মাউসটাকে একটু লক্ষ্য করবে না, এদিকটা দেখুন রাউন্ডেড আছে, এদিকটাও রাউন্ডেড আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি এখানে 50% এখান থেকে শুরু করছি, এটা রাউন্ডেড হয়ে গেল, ওইদিকে চলে গেল, ভিতর দিক থেকে এলো, এদিকে চলে এলো, আবার ভিতর দিকে গিয়ে শেষ হয়ে গেল। তার মানে কি এই জায়গাটা আমার ক্রস আছে, ঠিক আছে, আবার এখানে ক্রস হয়ে গেল, উপর দিকে উঠে ভিতর দিকে এসে নিচে দিয়ে এসে রাউন্ডেড হয়ে আবার এর সঙ্গে মিলে গিয়ে আবার উপর দিক থেকে এসে নিচের দিকে এসে ক্রসে শেষ হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, চলুন আমি যতখানি পারবো আপনাদের না জিনিসটাকে খুব বেসিকভাবে একদম বুঝিয়ে দেবো। দেখুন, এর পরের স্টেপটা আমাকে যেটা করতে হবে সেটা হলো, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনার ভেতরে একটা 4 চৌকো একটা রেক্ট্যাঙ্গেল যে শেপ আছে, ওটাকে নেওয়ার জন্য আমাকে এখান থেকে রেক্ট্যাঙ্গেলে গেলাম, সেন্টারটা করে নিয়ে 0 এন্টার করে নিলাম, এটাকে কত দেবো 3 mm একটা আমি বক্স এরকম করে নিলাম, রোটেট করে নিলাম, 0 এন্টার, কপিটাকে নো করে এইখানটার ইনটাকে ধরে এটাকে সোজা করে নিলাম, সোজাসুজি অ্যাঙ্গেলে করে নিলাম, ডিজাইনটাকে আবার হাইড করে। ঠিক আছে, বোঝা যাচ্ছে জিনিসটা? এই যে টানটা আছে, এই টানটা কিন্তু যখন রিং সাইজের ওপরে সাজটা উঠবে তখন কিন্তু এই টানটা আর থাকবে না, কিংবা কলেরটাকে যখন আমি সামান্য উপর দিকে তুলে দেবো তখন কিন্তু জিনিসটা আর বোঝা যাবে না। ওকে, চলুন এইবার তাহলে আমাকে যেটা করতে হবে, এর পরবর্তী স্টেপ হচ্ছে স্টোন। এই যে পিসের মধ্যে আমি কত স্টোন বসাবো, আমি এখানে অলরেডি 1 স্টোন নিয়ে রেখে দিয়েছি, দেখুন 1 স্টোন আর
0.15 গ্যাপ দিয়ে আমার টোটাল হচ্ছে 1.30 পিসের চওড়া। ঠিক আছে, তো এই বক্সটাকে আমি সিলেক্ট করব 1.30 অফসেট মেনে নেব। ঠিক আছে, এই যে গ্যাপটা পড়লো 1.30 এইটা আর এইটা দুটোকে সিলেক্ট করে টুইন কার্ভ বার করে নেব। বোঝা গেল, আমার 3টে কার্ভ চলে এলো। এইবার আমাকে এটাকে টোটালটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, করার আগে আর একটা জিনিস করতে হবে, লাইন 0 এন্টার, যেটা প্রত্যেকবারে আপনাদেরকে বলি, বিশেষ করে রিং ব্রেসলেট এইসব করার সময় এই জিনিসটাকে ফলো রাখবেন। লেন্থের কার্ভ যা হবে 4 ভাগের 1 ভাগ আমাদের কিন্তু কাজ করতে হবে। মানে এই যে সাজটা আমি করছি, সাজটা যেন ওই 50%-এর এপারে থাকে। ঠিক আছে, তো ডিজাইনটাকে আমি আরেকবার দেখব। তো সাজটাকে দেখে আমার মনে হচ্ছে 50% অবধি আছে। ওকে, ডিজাইনটাকে হাইড করে দেবো। দেওয়ার পর এই টোটালটাকে সিলেক্ট করব, করে কপি করব এইখান থেকে নিয়ে একদম এখান অবধি, আর এখান থেকে নিয়ে এইখান অবধি। বোঝা গেল জিনিসটা? ডিজাইনটাকে একবার দেখিয়ে দিই। কটা পাথর আছে, বীজখানের লাইনটা কত আছে, 1 2 3 2 5টা। তাহলে আমার এই দিকে যেহেতু দুটো চলে এলো, আমি এটাকে যদি মিরর করে দিই তাহলে 5টা আমার লাইনে পেয়ে গেলাম। ঠিক আছে, 5টার ভিতরে কটা আছে, 4টে। ওকে, তো 4টে করার জন্য আমাকে ডিজাইনটাকে আরেকবার হাইড করতে হবে। লাইন নেব কোনখান থেকে, এই ইন্টারসেকশন থেকে বোথ সাইড করে এইরকমভাবে একটা লাইন ফেলবো। হলো, ফেলার পর আমি এইটাকে টোটালটাকে সিলেক্ট করব, কপি করব এইখান থেকে একদম কোনখান অবধি, এইখান অবধি। বোঝা গেল? এইটাকে আমি করে নেব মিরর, এখান থেকে এখান অবধি। আবার এই দুটোকে সিলেক্ট করে নেব মিরর, এখান থেকে এখান অবধি। আবার এই 4টাকে সিলেক্ট করে নেব মিরর। বোঝা গেল? আমার 2Dটা কিন্তু রেডি হয়ে গেল। বুঝতে পারছেন? এর মধ্যে একটা বেসিক্স ব্যাপার কাজ করবে, সেটা এরপর বুঝতে পারবেন। দেখুন ডিজাইনটাকে একবার দেখাই। দেখুন এখানে আমার একটা ঘাঁজ আছে, এই ঘাঁজটা আমার সেটা কাজে লেগে যাবে। এখানে যে রাউন্ডের আছে, এখানে আমাকে একটুখানি কুঁজির কাজ করতে হবে, সেটা বোঝাচ্ছি। এই ঘাঁজগুলোকে কাজে লাগাবো, আর এই মাথার রাউন্ডেডগুলোকে আমি গোল রাউন্ডেড করব, চেষ্টা করব করার। ওকে, তো চলুন এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো ডিজাইনটাকে আমি এখান থেকে একটু সাইড করে নিই, কারণ দেখতে অসুবিধা হচ্ছে, তো 30 mm সাইডে সরিয়ে নিলাম, নিয়ে ডিজাইনটাকে লক করে দিই। আমি সেন্টার থেকে ধরি। সেন্টার থেকে যদি ধরা হয়, সেন্টারের পর হচ্ছে আমার একটা ক্রসিং আছে, তারপর আরেকটা ক্রসিংয়ের পর হাফ হয়ে গেছে। ঠিক আছে, সেন্টারের পর হচ্ছে এইটা আমার ক্রসিং, এই ক্রসিংয়ের পর আরেকটা ক্রসিংয়ের পর হাফ হয়ে গেছে, তাই তো? হাফ যদি হয় তাহলে এইখান থেকে আমার কাটা পড়ে যাবে জিনিসটা। তাহলে এই জায়গা থেকে আমার রাউন্ডেড হতে আরম্ভ করবে। লাইন পয়েন্ট ধরে বোথ সাইডে, এই যে এই কার্ভটা হচ্ছে আমার মেন, এখানের পর থেকে রাউন্ডেড হতে আরম্ভ করবে। আমার যেহেতু 2Dটা পুরো রেডি হয়ে গেল, একে এবার আমাকে মানে এই কার্ভগুলোকে আমাকে ড্রয়িং করতে হবে। ঠিক আছে, এই যে এসপিস যে কার্ভগুলো আছে এইগুলোকে আমাকে ড্রয়িং করতে হবে। তো তার জন্য আমি কি করব, নিয়ে নেব পয়েন্ট। দেখুন এখানে হাফ, এটাকে নেব, এইটাকে নেব, এটাকে নেব। হলো? আচ্ছা, এই লাইনগুলোকে সিধে রাখবো। ওকে, আবার এখানে একটা নেব, এইখানটা যেহেতু আমার রাউন্ডেড হচ্ছে, আবার একটা পয়েন্ট নেবো এইখানে, এইখানে, এইখানে। আবার একটা নেব এইখানে, এইখানে, আর এইখানে। ওকে, এই কাজটাকে আমি একটু মুভ করে সাইডে সরিয়ে নিই, হ্যাঁ, যাতে আপনাদেরও আমি জিনিসটা বোঝাতে পারি এবং নিজেও কাজটাকে 15 mm সরালাম, নিজেও যেন কাজটাকে আমি করতে পারি, তাড়াতাড়ি একটু জিনিসটাকে করতে পারি। ওকে, যেহেতু আমার এখানে পয়েন্টগুলো আমি পেয়ে গেছি, সোজা এখান থেকে চলে যাবো ইন্টারেক্ট কার্ভে। পয়েন্ট পয়েন্ট পয়েন্ট, 3টে ঠিক হলো। আবার এই পয়েন্ট নেব, এই পয়েন্টে চলে যাব, এখানে যাব, এখানে, 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 আর এখানে। দেখুন আমার পুরো কার্ভ রেডি হয়ে গেল, তাই তো? যাবার পর এইখানের পয়েন্টগুলোকে আমার এখন আর লাগবে না, যদি চান তো আপনারা রেখে দিতে পারেন, যদি না চান তো এগুলোকে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, না আমি রাখি, জিনিসটা দরকার আছে। কেন বলুন তো? আমাকে এই লাইনটা আমাকে সোজা রাখতে হবে। এই যে 1 2 3টে পয়েন্ট যে আছে না, এই 3টে লাইনকে সোজা রেখে এইখানটা আমাকে রাউন্ডেড করতে হবে। তো তার জন্য কার্ভটাকে আমি রিভিল করে নেব। 15 আছে, এটাকে একটু বাড়াবো, যতক্ষণ না এই জিনিসটা মোটামুটি কম টানছে, মানে কার্ভটা যতক্ষণ না কম টানছে সেরকম অনুযায়ী 21টা দিয়ে আমি করলাম। করে এইবার আমি এর পয়েন্টটাকে চালু করব। দেখুন এই জায়গাটায় একটুখানি কী হতে চাইছে, বাড়তে চাইছে, এই জায়গাটা একটুখানি ভিতর দিকে যেতে চাইছে, এই জায়গাটা সামান্য একটু ভিতর দিকে ঢুকতে চাইছে। হলো? আচ্ছা, এইখানটা একটুখানি সোজা হতে চাইছে, এইখানটা একটু সোজা হতে চাইছে,
এই জায়গাটা একটু সোজা হতে চাইছে, হলো। এইটাকে একটু ভিতর দিকে আমি এরকম নিয়ে নিলাম, হলো। পয়েন্টগুলোকে মুভ করে 15 mm উপরে তুলে দিই, ঠিক আছে। দেওয়ার পর দেখুন এই যে কার্ভের যে শেপটা এরকম হয়ে গেছে। আমি আবার পয়েন্টটাকে চালু করব, করে এইবার চোখের আঞ্জাতে না এ যতখানি পারবো আমি ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব, যতটা পারবো। তো এর জন্য একটু টাইমের ব্যাপার আছে, ঠিক আছে। আপনাদের কিন্তু এই যে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসে কিন্তু আপনাদের এই কার্ভের শেপটাকে ঠিকঠাক করতে হবে। কতক্ষণ ধরে ঠিক করতে হবে? যতক্ষণ না এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে যে একটা স্পেস গেছে শেপ গিয়ে এখানে শেষ হয়েছে, যতক্ষণ না এই শেপটা আসছে, ওকে। তো এর জন্য একটু টাইমের ব্যাপার আছে, আপনাদের কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। আমি চেষ্টা করছি যতক্ষণই আপনাদের এটাকে দেখিয়ে দিয়ে আমি একটুখানি ব্রেক নেবো, তারপর আবার এটাকে ঠিকঠাক করার পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এবার ব্যাপারটা দেখুন, মোটামুটি একটা কার্ভের লাইন পেয়ে গেছি, এটাকে এখনও পয়েন্ট চালু করে পরে ঠিক করতে হবে। আচ্ছা, এবার পরবর্তী স্টেপটা আপনাদের একবার দেখাই, হ্যাঁ। দেখুন এখান থেকে আমি ধরছি, এখানে ক্রসিংটা সিধে এসে একটা রাউন্ডেড হয়ে আবার সোজা হয়ে গিয়ে আবার একটা রাউন্ডেড হয়ে রাউন্ড হয়ে ঘুরে গেছে। ক্রসিংটা এসে রাউন্ডেড হয়ে সোজা হয়ে গিয়ে রাউন্ডেড হয়ে এবার এইখান থেকে পাক নেবে। জিনিসটা পাক নেওয়ার জন্য আমাকে আবার এটাকে মুভ করে 15 mm আমি জায়গায় নিয়ে চলে এলাম। আনার পর এই যে কার্ভটাকে ড্রয়িং করেছিলাম এইটাকে করে নেব মিরর, ওকে। ডিজাইনটাকে মুভ করে আমি আবার জায়গায় সরিয়ে দিই। দেওয়ার পর এই যে শেপটা এলো, এইখানে যে বীজখানের এই যে কলেটের যে কার্ভগুলো আছে না, এই যে বীজখানে যে কলেটের কার্ভগুলো আছে এইগুলো কিন্তু আপনাদের এইবার লাগবে, জানেন তো। এইগুলোকে আমি নিয়ে নিই আগে, এটাকে গ্রুপ করে কপি পেস্ট করে নিয়ে মুভ করে জায়গায় নিয়ে চলে আসি। আবার এইগুলোকে গ্রুপ করে হাইড করে দিই, হয়ে গেল। এবার দেখুন এই যে কার্ভ আর এই যে কার্ভ পড়ে আছে না, এদের পয়েন্টটা আমি আবার চালু করব। করার পর এই জিনিসটাকে দেখুন এবার আমাকে মেকআপ করতে হবে ঠিক এরকমভাবে, ঠিক এরকমভাবে। এই জায়গাটাকে যেহেতু রাউন্ডেড আছে ডিজাইনটা, তো সেই জন্য আমাকে এই জিনিসটাকে ধরে ধরে মেকআপটা করে নিতে হবে, ধরে ধরে করতে হবে। এবং কার্ভের শেপটাকেও আমাদের দেখতে হবে যে ঠিকঠাক যাতে আসে, শেপটা ঠিকঠাক আসছে কিনা, একটু গোলমতো আসছে কিনা, সেই জিনিসটাও কিন্তু আমাদের খেয়ালে রাখতে হবে, ঠিক আছে। আমি তবু চেষ্টা করছি আপনাদেরকে একটু তাড়াহুড়োর মধ্যে দেখিয়ে দেওয়ার, বাদবাকিটা আমি এটাকে ঠিকঠাক করার পর আপনাদের সাথে আবার আমার দেখা হবে। আমি চেষ্টা করছি, দাঁড়ান। এইখানটা একটু বাড়তে চাইছে, হলো। এই দুটো পয়েন্টকেও আমি এইরকমভাবে বাড়িয়ে নেব। এইটাকেও আবার সিলেক্ট করব, এই পয়েন্টটাকে সিলেক্ট করে আরেকটু আমি বাড়িয়ে নিলাম। আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করে আরেকটু আমাকে বাড়িয়ে নিতে হবে। যদি দরকার পড়ে এই পয়েন্টগুলোকে না আমাকে একটুখানি জিনিসটাকে এরকম রাউন্ডেড করে নিতে হবে, হলো। দেখুন এবার এটাকে একবার হাইড করে দিই। এই যে শেপটা আসছে না, এই যে শেপটা এলো, এই দিকটা গোল, এইখানের পর থেকে সোজা, আবার এইখানটা রাউন্ডেড, আবার সোজা, ঠিক আছে। এইটাকে আমি করে নেবো মিরর। তো শেপটা আমার আংটির শেপটা ঠিক এরকম টাইপের আসবে, মানে কার্ভের আমার যে আংটির যে পিসের যে কার্ভগুলো হবে না, সেই শেপটা ঠিক এরকম আসবে, হ্যাঁ। এইবার এইটার মধ্যে আপনাকে পয়েন্ট চালু করে জিনিসগুলোকে ঠিকঠাক করে নিতে হবে, ওকে। তো চলুন আপনাদের থেকে আমি মোটামুটি একটুখানি টাইম নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এই কার্ভটা যতক্ষণই পারবো আমি স্মুথ করার পর আপনাদের সাথে আবার আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ওকে। তো আমি একটুখানি ব্রেক নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, চলুন। তো একটুখানি ব্রেকের পর আপনাদের সঙ্গে আবার আমার দেখা হলো, ঠিক আছে। তো যেটা বলেছিলাম আমি কার্ভটাকে একটু ঠিকঠাক করব। তো এইটা করতে আমার মোটামুটি টাইম লাগলো ওই 12 থেকে 13 মিনিট মতো এরকম টাইম লাগলো, ঠিক আছে। দেখুন আপনাদের আমি জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি, 15। দেখুন আপনাদের সঙ্গে আমি যেটা ছেড়েছিলাম সেটা হলো এই কার্ভটা ছিল, আর এখন ঠিকঠাক করার পর এইটা এসেছে, ঠিক আছে। শেপটা আপনারা একটুখানি ভালো করে দেখে নিন, দাঁড়ান এইগুলোকে আমি ডিলিট করে দিই যাতে আপনাদের চোখে জিনিসটা পড়ে, ঠিক আছে। আপনাদের কার্ভটা স্মুথ করার পর ঠিক এইরকম একটা শেপ আসবে। আমি আপনাদের সঙ্গে এরকম ছেড়েছিলাম আর এখন আমার ঠিকঠাক করে এরকম শেপে এসেছে, নিশ্চয়ই বোঝা গেল।
একটুখানি আমি হোল্ড করে যাচ্ছি যাতে আপনারা জিনিসটাকে একটু ভালো করে দেখতে পারেন এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, চলুন তাহলে এবার এগোনো যাক। এবার তাহলে এই কার্ভটা আমার লাগবে না, এটাকে আমি ডিলিট করে দিই। হ্যাঁ, দেওয়ার পর যে কলেটগুলোকে আমি হাইড করেছিলাম সেগুলোকে আমি আনহাইড করে নিলাম। ওকে, দেখুন আমার এই ইন্টারফেসে এসেছে, ঠিক আছে, এরকম পজিশানে আমার কার্ভগুলো এসেছে। ঠিক আছে, আসার পর এই কার্ভটাকে যেটা বলেছিলাম আমি এখান থেকে করে নেবো মিরর। দেখুন ডিজাইনটা একবার দেখিয়ে দিই আপনাদের। দেখুন এদিকটা রাউন্ডেড আছে, এদিকটা রাউন্ডেড আছে, দেখুন এখানে রাউন্ডেড, এখানে রাউন্ডেড। ঠিক আছে, এইখানে ক্রসিং হয়ে শুরু হয়েছে পিসটা, এখানে ক্রসিং হয়ে পিসটা শুরু হয়েছে। হ্যাঁ, এইখানটা আমাকে একটুখানি বাড়াতে হবে, এই যে এখানটা গ্যাপিং পড়ে গেছে, এখানটা একটুখানি বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে ক্রসিং হয়ে শুরু হয়েছে, একটা রাউন্ডেড নিয়েছে, এ দেখুন ক্রসিং হয়ে একটা রাউন্ডেড হয়েছে, হয়ে সোজা উঠে একদম উপর দিকে চলে গেছে, এখান থেকে এসে সোজা উঠে উপর দিকে চলে গেছে, আবার রাউন্ডেড হয়ে গিয়ে ভিতর দিকে ঢুকে গেছে, আবার রাউন্ডেড হয়ে ভিতর দিকে ঢুকে গেছে, এখান থেকে এসে উপর দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমে গেছে, উপর দিকে উঠে নিচের দিকে নেমে। ওকে, তাহলে এবার চলুন 3Dর দিকে এগোনো যাক। তো 3D করার জন্য আবার আমি বেসিক্স ব্যাপারটাকে ইউজ করবো। হ্যাঁ, এতক্ষণ যেভাবে 2Dটা করলাম বেসিক্সভাবে, আর 3Dটাও আমি ঠিক সেম পজিশানই করবো। হ্যাঁ, সবার প্রথম এই দুটো কার্ভকে আমি এখন গ্রুপ করব, করে কলেটগুলোকে আমি এখন মুভ করে সাইডে সরিয়ে দিই যাতে আমার কাজটাকে করতে সুবিধা হয় এবং আমি জিনিসটাকে তাড়াতাড়ি করতে পারি। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখুন, এই কার্ভ আর এই কার্ভের মধ্যে দেখুন টাচ নেই কো, যার কারণে জয়েন্ট হচ্ছিল না। ঠিক আছে, আমি এটাকে ডিলিট করে দেবো, দিয়ে পয়েন্টটাকে চালু করব, করে মুভ করে ইনটা ধরে ঠিক পারপেন্ডিকুলারে করে নেব, আবার এই দিকের পয়েন্টটাকে ধরে এখানে পারপেন্ডিকুলারে করে নিলাম। ওকে, নেওয়ার পর জিনিসটাকে আমি কি করব, আবার মিরর করে রেখে দেবো। এবার দেখুন যেটা বললাম আমি বেসিকভাবে জিনিসটাকে কাজে লাগাবো, সেটা কি দেখুন, ডিজাইনটাকে একবার আপনাদের দেখাই। হ্যাঁ, এইখানে আমার দুটো পিস 3টে পিস ওভারল্যাপিং করে গেছে, তারপর দুটো পিসের নিচে পিসটা ঢুকে গেছে, তাই তো, মানে বীজখান আমি যদি এইটাকে সেন্টার লাইন ধরি, সেন্টারের পর উঠবে দুটো, একটা দুটো 3টে পিসকে ওভারল্যাপিং করে ব্যালেন্স করে নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, তো আমি কি করব, নিচেকার কার্ভগুলোকে ডিলিট করে দেবো। হ্যাঁ, দেওয়ার পর দেখুন কিরাম বেসিক্স জিনিসটাকে আমি কাজে লাগাই। দেখুন সবার প্রথম দুটো কার্ভকে সিলেক্ট করলাম, এখান থেকে টুইন কার্ভ বার করে নেবো। কেন বার করলাম, জিনিসটাকে এই দেখুন, যদি আমি সাপোজ এই দুটো কার্ভের মধ্যে আমি পয়েন্টটা চালু করতে চাই, তাহলে কিন্তু আমার পয়েন্ট ব্যালেন্সে আসবে না এবং আমি ঠিকঠাক মতো একে কন্ট্রোল করতে পারবো না। কিন্তু যদি আমার একটা কার্ভ থাকে না, একে আমি নিজের মনের মতো আপ ডাউন করতে পারবো, নিজের ইচ্ছা মতো একে আমি কন্ট্রোলটা করতে পারবো। তার জন্য আমাকে এই ব্যবস্থাটা করা। ওকে, ঠিক আছে, তো এই দুটো কার্ভকে আমি এখন গ্রুপ করে দেবো। হ্যাঁ, দেওয়ার পর এটাকে আমি করে নেবো রিভিল 18 দিয়ে, এটাকে 17 দিয়ে আমি রিভিল 17 দিয়ে রিভিল করি। 17 টানছে, 18 19 18 দিয়ে রিভিল করি। রিভিলটা করার পর এটাকে আবার সেম পজিশানে মিরর করে নেবো, এইটাকে মিরর করে নিলাম। হ্যাঁ, তাহলে কি আমার পিসের মতো আমার এই সিঙ্গেল কার্ভটা চলে এলো। আচ্ছা, এইবার আমাকে যেটা করতে হবে, এই পিসটাকে মুভ করে আমি এই যেখানে কাজগুলো আছে সেখানে সরিয়ে নিলাম। নেওয়ার পর এইটা আর এইটাকে, এই দুটোকে সিলেক্ট করলাম, রোটেট নেব, 0 এন্টার করে নেব, নিয়ে কপি যেহেতু ইয়েস আছে এটাকে আমি ঘুরিয়ে নিলাম এরকম পজিশানে। ডিজাইনটাকে এবার আমি ফলো করব। কীরকম ফলো করব, সাপোজ এখানে আমার বীজখানের স্টোনটা, এখানে আমার বীজখানের স্টোনটা আছে, একটা ক্রসিং দুটো ক্রসিংয়ের পর এটা অর্ধেক হয়ে গেছে, একটা ক্রসিং দুটো ক্রসিংয়ের পর এটা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, তো তার কারণে আমাকে কী করতে হবে, এটাকে একটুখানি যেটা বলেছিলাম আমাকে এটাকে বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, এটাকে আমি একটু জিনিসটাকে আমি এইরকমভাবে বাড়িয়ে নিলাম। ঠিক আছে, এইটাকেও সেম পোর্শনে পয়েন্টটাকে চালু করলাম, আর এইটাকে আমি এরকমভাবে জিনিসটাকে বাড়িয়ে নিলাম। ঠিক আছে, দাঁড়ান এগুলোকে ডিলিট করে দিই, দিয়ে এটাকে আমি রোটেট করে নেব 0 এন্টার করে। ঠিক আছে, আমার সেম টু সেম 2Dটা দাঁড়িয়ে গেছে। এবার আমাকে ওভারল্যাপিংটা করতে হবে। ওভারল্যাপিং করার জন্য আমাকে 3টে জিনিসকে ফলো করতে হবে। এক, কোথায় কোথায় ওভারল্যাপিংটা আছে, দ্বিতীয়ত কীরকম পজিশানতে জিনিসটা ঘুরেছে, আর তৃতীয়ত ফিনিশ হওয়ার পর আমার জিনিসটা কীরকম দাঁড়াবে। ঠিক আছে, তো সবার প্রথম শুরু করা যাক এখান থেকে। সবার প্রথম এইখানটা ওভারল্যাপিং আছে, তাই তো, তো পয়েন্ট কার্ভটা আমি সিলেক্ট করলাম, পয়েন্টটাকে চালু করব। কোনখানটা, এখানে আমার একটা ওভারল্যাপিং আছে, এইখানে একটা আছে, তার জন্য আমি এইখানে যাবতীয়, এইখান থেকে আরম্ভ করে এত অবধি যাবতীয় যে কটা পয়েন্টকে পাবো সে কটাকে আমি সিলেক্ট করে নেবো। এরকমভাবে হলো, এইটাকেও সিলেক্ট করে নিই। কেন, একটা দুটো 3টে পিসের ওভারল্যাপিং করে গেছে, গিয়ে দুটো পিসের নিচে ভিতরের দিকে ঢুকে যাবে। তাহলে এবার আমাকে কী করতে হবে বলুন তো, যেহেতু পয়েন্টগুলো আমার সিলেক্ট করা আছে, এখান থেকে আমি 0.5 উপর দিকে তুলে নিলাম ঠিক এরকম পজিশানে। হলো, নেওয়ার পর
একটা পয়েন্টকে ছেড়ে দ্বিতীয় পয়েন্টের পর থেকে আমি টোটালটাকে সিলেক্ট করব, করে এটাকে -0.5 আমি নিচের দিকে ডাউন করে দেব। তাহলে জিনিসটা কী হলো আমার বোঝা গেল আপনাদের? একদিকে তুললাম, একদিকে নামালাম। ওকে, তো সেম পোর্শানে এই বাদবাকি কার্ভগুলোকে আমি গ্রুপ করে মুভ করে সাইডে সরিয়ে নিলাম। হ্যাঁ, এক একটা কার্ভের পজিশান কিন্তু আপনাদের বোঝার জন্য জিনিসটাকে রাখতে হবে। আচ্ছা, এটাকে আমি এখন হাইড করে দিই। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন, এই কার্ভটাকে আমরা আপ ডাউন করে নিয়েছি। ঠিক আছে, এই যে আপ ডাউনটা করে নিয়েছি। চলে যাব এখান থেকে ডাইরেক্ট রাইট ভিউয়ে, যাওয়ার পর রোটেট নেব, 0 এন্টার করব, করে কপিটাকে যেহেতু ইয়েস আছে এটাকে এইরকমভাবে নিচের দিকে আমি ঘুরিয়ে নিলাম। চলে যাবো প্রসপেক্টিভ ভিউ। দেখুন কার্ভের মধ্যে একটা ওভারল্যাপিংয়ের ব্যাপার আমাদের সামনে কিন্তু চলে এসেছে জিনিসটা, বোঝা যাচ্ছে নিশ্চয়ই জিনিসটা? ওকে, ডিজাইনটাকে আমি এখন হাইড করে দেবো, যেহেতু আমার কার্ভের পজিশান আমরা পেয়ে গেছি। এইগুলোকে টোটালটাকে এখন হাইড করে দিয়ে দেওয়ার পর চলুন এবার কার্ভের যে গাঁট পড়া ভাবটা সেটা আমাদের এবার ঠিকঠাক করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, পয়েন্টটাকে কার্ভের চালু করব, দুটো পয়েন্টকেই চালু করব, কিংবা একটা জিনিস করলে হয়, এখান থেকে রেকর্ড হিস্ট্রিটাকে আমরা চালু করে নেবো। ওকে, রাইট ভিউয়ে চলে গেলাম, রোটেট নিলাম, 0 এন্টার করলাম, এটাকে এরকমভাবে ঘুরিয়ে নিলাম। ক্লিয়ার? পয়েন্টটাকে চালু করব, যে কোনো একটা কার্ভের উপর আমরা কাজ করব, দ্বিতীয় কার্ভটা আমাদের অটোমেটিক্যালি কিন্তু ঠিক হতে থাকবে। বোঝা গেল জিনিসটা? চলুন তো বীজখান থেকে আরম্ভ করা যাক। এই পয়েন্ট আর এই পয়েন্ট যেহেতু উঠে আছে, আমরা দুটোকে ছেড়ে দিয়ে বাদবাকিগুলোকে সিলেক্ট করে নেবো। নেওয়ার পর এখানে একটুখানি আমি অল্প সামান্য তুললাম। ঠিক আছে, আবার দুটোকে ছাড়লাম, আবার একটুখানি এটাকে আমরা উপর দিকে তুলে নিলাম। এটা কাজ করছে না রেকর্ড হিস্ট্রিটা, আমাকে আরেকবার রাইট ভিউয়ে গিয়ে এখান থেকে রেকর্ড হিস্ট্রিটা চালু করে রোটেট 0 এন্টার, এইটাকে আমি এরকম ঘুরিয়ে নিলাম, নিয়ে পয়েন্টটাকে আমি চালু করলাম। এইবার দেখি কাজটা করে কি। ঠিক আছে, তো যে কথাটা হয়েছিল, এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব এবং এইটাকে একটুখানি সামান্য এরকম উপর দিকে তুলে দেবো। হ্যাঁ, এবার কাজ করছে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, আবার দুটো পয়েন্টকে ধরবো, সামান্য আবার একটু আমরা উপর দিকে তুলে নেব, আবার এইটাকে সিলেক্ট করব, একটু উপর দিকে তুলে নেব। ক্লিয়ার তো জিনিসটা আপনাদের কাছে? আচ্ছা, সেম পোর্শান আমরা পিছন দিকে চলে আসবো, এটা একটু নিচের দিকে নামাবো, আবার তারপরের পয়েন্ট দুটো সামান্য একটু আমরা নিচের দিকে এরকম নামিয়ে নিলাম। ক্লিয়ার? এই পয়েন্টটাকে একটু আমরা সামান্য নিচের দিকে নামিয়ে নিলাম, কেননা কার্ভের মধ্যে যে গাঁট পড়া ভাবটা আছে সেই জিনিসটা যতক্ষণ না স্মুথ হবে আপনাদের চোখের সামনে, কিংবা আপনাদের কাজটা করতে করতে যে আইডিয়াটা পাবেন যে কোনখানে কি গাঁট পড়া আছে, কোন জায়গাটা নামালে ভালো হয়, সেই জিনিসটা কিন্তু আপনাদের উপর টোটালটাই ছাড়লাম। হ্যাঁ, এটা আপনাদের কিন্তু দেখে করে নিতে হবে। আমি যতখানি পারবো আপনাদের খুব শর্টকাট পদ্ধতির মধ্যে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করাচ্ছি। আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের পছন্দ হবে, এবং যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন, ওটা কিন্তু জানাতে কেউ ভুলবেন না। আর যদি চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তো একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যান। আর এরকম ধরনের ভিডিও পেতে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আমার সাথে থাকতে পারেন। ঠিক আছে, তো দেখুন আমার কার্ভটা মোটামুটি আমার চোখের আন্দাজে ঠিকঠাক করে নিলাম। এবার টোটালটা আপনাদের উপর ছাড়ছি, আপনাদের কতটা কি মনে হয় সেরকম অনুযায়ী আপনারা করে নিতে পারেন। এটাকে একবার রিভিল করে নেবো। হ্যাঁ, রিভিল করে নিয়ে চলে গেলাম রাইট ভিউয়ে, রোটেট 0 এন্টার, এটাকে আমি এরকমভাবে ঘুরিয়ে নিলাম। ওকে, আমার পিস কিন্তু টোটালটা রেডি হয়ে গেল, মানে ওভারল্যাপিংটা আমার টোটালটা রেডি, তাই তো? এইবার এটাকে আমাকে 3D করতে হবে। কীরকমভাবে 3D করব দেখুন, প্রথমে একটা সবার প্রথম পয়েন্ট নেব, পয়েন্টটা নেওয়ার পর এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, সেন্টার করে নেব, নেওয়ার পর 1.30-এর পিসের চওড়া হবে আর 0.9-এর আমার হাইট হবে পিসের। ঠিক আছে, এখন মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন 1.30-এর চওড়া আর 0.9 হচ্ছে আমার পিসের হাইট। 0.9 কি, এটা আপনারা 1 mm করতে পারেন, আমি এটাকে 1 mm করে দিয়ে দাঁড়ান, এর মিডিলটাকে চালু করে 0.5 1 mm করে দিলাম। ঠিক আছে, আর এটাকে গ্রুপ করে নেব, নেওয়ার পর টোটালটাকে মুভ করে নিয়ে এসে যে কোনো একটা কার্ভের ইন্ডে আমি এরকম রাখবো, আর এটাকে কপি করে নিয়ে একটা এই ইন্ডে রাখবো, মানে এইখানটায় রাখবো। ঠিক আছে, যেহেতু আমার কার্ভ এখানে শেষ, এই রেলটাকে সিলেক্ট করব, করে গাম্বেল ধরে আমি এটাকে জিনিসটাকে ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, আবার সেম পোর্শন এটাকে আমি এরকম ঘুরিয়ে নিলাম, টপ ভিউয়ে গেলাম, যাওয়ার পর এই রেলটাকে সিলেক্ট করব, পয়েন্টটাকে ধরবো, সিধে করে রেখে এরকম সিধে করে রেখে কার্ভের সঙ্গে আমি এরকম মিলিয়ে নিলাম। ওকে, দেখুন আমার কিন্তু দুটো রেল আমার রেডি হয়ে গেল। এবার রেলটাকে আপনারা কিভাবে সলিড করবেন, এটা করার জন্য খুবই একটা বেসিক্স ব্যাপার আছে, সেটা এর অনেক ভিডিওতে আপনাদের জানিয়েছি, এটাতেও জানিয়ে দিচ্ছি। দেখুন কার্ভ সিলেক্ট করব, সুইপ অন করলাম। হ্যাঁ, সুইপ অন করলাম, যেহেতু এটা গ্রুপ আছে আমি শুধু কন্ট্রোল আর শিফটটাকে ধরে রেলটাকে সিলেক্ট করলাম, এন্টার আর এন্টার। দেখুন আমার একবারে বক্সটা আমার একবারে পুরো পলি সারফেসে পরিণত হয়ে গেল।
বোঝা গেল জিনিসটা? ওকে, আবার চলে যাবো রাইট ভিউয়ে, রোটেট 0 এন্টার, এখান থেকে কপি ইএস আছে, এটাকে আমি এরকম অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম, প্রসপেক্টিভ ভিউয়ে গেলাম। দেখুন ওভারল্যাপিংটা আমার রেডি হয়ে গেল। ক্লিয়ার তো? খুব ভালোভাবে জিনিসটাকে আমি আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। দুটো পলি সারফেস সিলেক্ট করে আমি ক্যাপ করে নিলাম, নেওয়ার পর টপ ভিউয়ে চলে যাব, রোটেট 0 এন্টার, কপি ইএস আছে, এটাকে আমি এরকমভাবে ঘুরিয়ে নেব। যদি আপনারা রোটেটে না ঘোরান তাহলে কিন্তু এই যে ওভারল্যাপিংয়ের ব্যাপারটা তৈরি হলো, দেখতে পাচ্ছেন তো কিরকম তৈরি হয়েছে, একটাকে ছেড়ে একটাকে সবাই পাক নিয়েছে, বুঝতে পারছেন তো? এই জিনিসটা কিন্তু আপনারা পাবেন না। তাহলে এবার পরবর্তী স্টেপটা দেখানো যাক। নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন আমি কীরকমভাবে কি এই প্যাঁচগুলোকে খাওয়ালাম। এইবার আমাকে আপনাদের যেটা দেখাতে হবে সেটা হলো এইখানের কলেরটাকে আর এই পিসের এটাকে আপনাদের দেখাতে হবে। কারণ এইগুলোকে আগে হাইড করে দিয়ে এটাকে আনগ্রুপ করে হাইড করে দিই, ঠিক আছে? দেওয়ার পর চলুন এই জিনিসটাকে আপনাদের এবার দেখিয়ে দিই। যেহেতু আমার কলেক্ট করা আছে, আমি কপি করব, এইখানের পয়েন্ট ধরবো, এখানে ধরবো আর এখানে করলাম, ঠিক আছে? আবার এই কলেক্টটাকে সিলেক্ট করব, করে এইটাকে একটা লাইন নিয়ে এইখানটায় করতে হবে, বুঝলেন তো? আচ্ছা, তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হলো এইটাকে যদি আমি এখানে মুভ করে নিয়ে চলে আসি সব থেকে সুবিধা হবে। 15 mm নিয়ে এলাম, নিয়ে আসার পর এটাকে আমি কপি করব, পয়েন্ট ধরে এইখানে বসিয়ে নেব, ঠিক আছে? নেওয়ার পর এইটাকে মুভ করে 20 mm সরালাম। দেখুন ডিজাইনের মতো আসছে কিনা আমাকে বলবে না। এখানে রাখলাম একটা। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এখানে যে 4 খোঁচা দেখছেন, এখানে 4 খোঁচা দিলে হবে না, এখানে 3টে করে খোঁচা দিতে হবে, ঠিক আছে? ওটা মিরর করলে অ্যারে মারলে হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার নয়। এটাকে মিরর করলাম এইদিকে আর এটাকে মিরর করলাম এদিকে, ওকে? এটাকে মিরর করলাম নিচের দিকে আর এই দুটোকে মিরর করলাম এইদিকে, হাইড করে দিয়ে। এবার ডিজাইনটাকে একবার দেখাই। দেখুন ডিজাইনের মতো শেপ এসছে তো? দেখুন ভালো করে লক্ষ্য করুন, এই একটা খাটার লক্ষ্য করুন, এখানে একটা স্পেস গোছের দেখেছে, এই দেখুন স্পেস গোছের আছে, ঠিক আছে? প্রসপেক্টিভ ভিউ থেকে দেখিয়ে দিই আপনাদের, বোঝা যাচ্ছে জিনিসটা কীরকম কী হলো। আশা করছি আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমি যতখানি পেরেছি আপনাদেরকে একদম পুরো বেসিক্সভাবে জিনিসটাকে বুঝিয়ে দিয়েছি, ওকে? যাবতীয় যদি এর পরে যদি অসুবিধা আমাকে অবশ্যই কমেন্টে জানান, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেসব জায়গাগুলোকে হেল্প করে দেওয়ার। আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে, কলেটগুলোকে আমি টোটালটাকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে কী করবো বলুন তো, গ্রুপ করে নেবো, নিয়ে এটাকে মুভ করে আমি সরিয়ে নিই 30 mm, 40 mm সরাই, হ্যাঁ? এটা পরে কাজে লাগবে আমার। এইখান থেকে আমাকে এই জিনিসটাকে এটাকে কপি করে 20 mm নিয়ে এলাম, কিংবা এইটাকে শুধু এ করলেও হবে, দেখবেন এইটাকে সর্বপ্রথম আনগ্রুপ করে নেব, নিয়ে এই কলেটগুলোকে না, এই কলেটগুলোকে কপি করে 20 mm নিয়ে আসবো। শুধু আমার কলেটগুলোই দরকার, আর তো কিছু দরকার নেই, সেই জন্য আমার আর উল্টোপাল্টা কিছু রেখে লাভও নেই, ঠিক কি না? হলো। এইবার এই কলেট সমেত আমি পিসগুলোকে টোটাল করে নিলাম গ্রুপ, ঠিক আছে? দেখুন এবার চলে যাবো, এবার আমার অরিজিনাল যে মেন আইডিগুলো আছে সেগুলোকে আমি আনহাইড করলাম। পিসটাকে সিলেক্ট করব, পলি সারফেসগুলোকে সিলেক্ট করব, ফ্লো করব, লেন্থের কার্ভকে সিলেক্ট করব, আইডির কার্ভকে সিলেক্ট করব। দেখুন কি হয়, বুঝতে পারলেন? একদম উপর দিকে উঠে গেল আমার। তার আগে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হলো এই গায়ে বিজিলটা ধরাতে হবে। এই যে গায়ে বিজিল ধরাতে হবে, তার জন্য কি করব, টপ ভিউ চলে যাব, গিয়ে এখান থেকে সারফেস খুলে নিলে সব থেকে বেস্ট হয়। আমি এখান থেকে সারফেস খুলে নিলাম। এর আগে একটা কাজে এরকম টাইপেরই কাজে আপনাদের সাথে আমি জিনিসটাকে শেয়ার করে দিয়েছিলাম, বুঝতে পারলেন তো? 2 mm নামালাম, এটাকেও 2 mm, এটাকেও 2 mm, এটাকেও 2 mm, ওকে? হওয়ার পর এইটাকে আইসো কার্ভ নেব, নিয়ে এইখান দিয়ে আমি এটাকে কেটে নিলাম, এটা লাগবে না। আবার এইটাকে আমি এইখান থেকে কাটবো, এটা লাগবে না। এইটাকে এইখান থেকে কাটবো, এটা লাগবে না, ঠিক আছে? এইটাকে এইখান থেকে কাটবো, এটা লাগবে না। আবার সেম এইটাকে এরম জায়গা থেকে
কেটে নেব। দেখুন আমি কিন্তু এক একটা স্টেপ আপনাদেরকে আমি চেষ্টা করছি যাতে ভালো করে আপনারা বুঝতে পারেন এবং জিনিসটাকে আয়ত্ত করতে পারেন, ঠিক আছে? তো আমি চাইবো এক একটা স্টেপ আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি কিংবা দেখাচ্ছি অন্তত প্লিজ আপনারা জিনিসটাকে ফলো করবেন আর জিনিসটাকে প্র্যাকটিস করে আপনারা যদি প্র্যাকটিস করতে চান প্র্যাকটিস করতে পারেন। যদি কাজটাকে দেখে নিজেরা আরও আইডিয়া বার করতে চান অবশ্যই আমাকে আইডিয়া বার করে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে রইলাম, ঠিক আছে? আর এরকম ধরনের ভিডিও পেতে যদি আপনাদের কিছু অসুবিধা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করব জিনিসগুলোকে হেল্প করে দেওয়ার, ঠিক আছে? এইবার এই সব কটাকে সিলেক্ট করব। সারফেসকে অফসেট সারফেস ফ্লিপল 0.6 সলিডটাকে ইয়েস করে সলিড ইয়েস 0.6 হলো। হওয়ার পর এটাকে রোটেট 0 এন্টার, এখান থেকে আমি এটাকে ঘুরিয়ে নিলাম। ক্লিয়ার? এইবার এইগুলোকে গ্রুপ করে এর কালারটাকে আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ, নিউ লেয়ার চেঞ্জ অবজেক্ট লেয়ার, এর কালারটাকে আমি করে দিই এইটা, ঠিক আছে? বুঝে গেল? আমার একদম টোটাল সব কিছু সমেত রেডি হয়ে গেল। এই দেখুন আর একটা ব্যাপার, এই যে এইখানে যে জালিটা দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু আপনাদের এরকমভাবেই সাপোর্টটা দিতে হবে, ঠিক আছে? আমি তাড়াহুড়োর মধ্যে আপনাদের দেখাচ্ছি, আপনারা কিন্তু একটু রয়ে বসে জিনিসটাকে করার চেষ্টা করবেন এবং যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যান। আমি এখান থেকে আমি 1 mm উপর দিকে তুলে দিলাম। দেওয়ার পর রেকর্ড হিস্ট্রিটাকে আমি চালু করব, কাজটাকে সিলেক্ট করব, ফ্লো করব, কার্ভ লেন্থের কার্ভ সিলেক্ট করব, আইডির কার্ভকে সিলেক্ট করে দেব। এবার দেখুন কি হচ্ছে, দেখুন পুরো সাইজ খালে আমার উঠে গেল। ভিতরের আমার মেন যে আইডিটা আছে সেটাকে আমি সিলেক্ট করে রেখে একটা সারফেস বানালাম, সারফেসটাকে আরপার করলাম, করার পর পজিশানটা দেখব যে কি হতে চাইছে। যেহেতু আমার রেকর্ড হিস্ট্রি চালু আছে কাজটাকে সিলেক্ট করে আমি নিচের দিকে নামাবো। নামছে বুঝতে পারছেন তো? কম্পিউটারটা আমার অতটা হাইফাই নয় বলে একটু লেট হচ্ছে, দেখুন নামছে কিন্তু একটু লেট হচ্ছে। তো আমি চাইবো আপনারা জিনিসটাকে একটু রয়ে বসে করে নেবেন, ঠিক আছে? এখনও আমার এখানে নামবে, নিচে এখনও নামবে, কেননা আইডির মেন যে কার্ভটা সেটা এখনও আমাদের এখানে এখনও কাজ নামবে। হালকা দেখা যাচ্ছে দেখছেন, আর নামানোর কোনো প্রয়োজন নেই। এটা যেহেতু গ্রুপ আছে আর রেকর্ড হিস্ট্রিটা চালু আছে আমি এখানে হাইড করে দিই, ওকার দরকার নেই, আমার ওর কাজ শেষ। এবার লেন্থের কার্ভের সঙ্গে এটাকে গ্রুপ করে হাইড করে দেবো। ক্লিয়ার? এইবার আমাকে যেটা করতে হবে সেটা হলো কাজটাকে সিলেক্ট করব, বুলিয়ান ডিফেন্স এই সারফেসটা দিয়ে, ঠিক আছে? এই দেখুন আমার মেন সাইজে কেটে গেল। বুঝেছো তো জিনিসটা ঠিক কীরকম কী হলো? এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে আমার রিংয়ের ডান্ডিটাকে আমাকে করতে হবে, তাই তো? তো তার আগে আমাকে কী করতে হবে, এইখানের কলেটগুলোকে 3 পয়েন্টে বসতে দিই চলুন, যেটা আমাদের দরকার আছে। ডান্ডিটা আপনাদেরকে একটা সিম্পল ডান্ডি একটা রেল করে দিলেই হবে, সেটা কোনো ব্যাপার নয়, ডান্ডিটা একবারই হয়ে যাবে, বুঝতে পারলেন তো? 3 পয়েন্ট নেবো, 3 পয়েন্ট, বিচখানের পয়েন্টটাকে ধরলাম, ঠিক আছে? এই সাইডের পয়েন্টটাকে ধরবো আর এইটাকে, তাহলে কি বীজখান থেকে ডান দিকে যাব, এই যে বীজখান থেকে ডান দিকে এলাম আর এইখানে, তাই তো? দেখুন বোঝা যাচ্ছে জিনিসটা, কলেরটা আমার পুরো বসে গেল। এখানে কপিটাকে নো করেছি বলে না জিনিসটা আর হলো না। ঠিক আছে চলুন 3 পয়েন্টে বসতে দিই তাড়াতাড়ি, তাহলে আপনাদেরও দেখতে সুবিধা হবে আর কাজটা আমারও একটুখানি ভিডিওটা এগোনোর পথে চলে আসবে। কপিটাকে ইয়েস করলাম, পয়েন্ট টু পয়েন্ট আর এইখানের পয়েন্ট, ঠিক আছে? সেম পয়েন্ট ধরলাম, ওকে। সেম আবার পয়েন্ট ধরলাম, এখানের পয়েন্ট ধরলাম আর এখানে, বোঝা যাচ্ছে জিনিসটা? আবার পয়েন্ট, ক্লিয়ার তো জিনিসটা? দেখুন একবারে হয়ে যাচ্ছে, পয়েন্ট আর পয়েন্ট, ঠিক আছে? আমি অর্ধেক বসিয়ে নিলাম, বাদ বাকিটা কী করবো তো মিরর করে দিলে আরামসে চলে আসবে, এটাকে ডিলিট করে দিতে আর লাগবে না, আমার ওর কাজ শেষ। ওকে সেট করি। হ্যাঁ দেখুন
আমার কিন্তু রিংয়ের একদম 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা বলেছিলাম এখানে 3 খোঁচা লাগবে, তো এখানে 3টে খোঁচা করে অ্যারে মেরে দিলেই হবে, ঠিক আছে? মানে এখানে 4টের জায়গায় 3টে করে খোঁচা করে আর 3 পয়েন্টে বসে দিলেই হবে, ঠিক আছে? আমি আশা করছি আপনাদেরকে জিনিসটা বোঝাতে পারছি। ঠিক আছে, চলুন এবার পরবর্তী কাজটা এগোনো জায়গায়। এটাকে মিরর করে দিলাম, দিয়ে এইগুলোকে সিলেক্ট করে রেখে এইদিকে মিরর। ওকে, আমার কাজ পুরো কমপ্লিটের মুখে কিন্তু চলেই এসেছে। দেখুন, আমি যে প্রসেসগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করাচ্ছি কিংবা বোঝাচ্ছি, আমি চাইবো আপনারা একটুখানি প্লিজ জিনিসটাকে ফলো করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আমি তাহলে চেষ্টা করব যে আমার তরফ থেকে আপনাদেরকে যাতে আরও নতুন নতুন কিছু জিনিস দেখাতে পারি। এটা আপনাদের উৎসাহতেই আমি একমাত্র চেষ্টা করতে পারবো আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এখানে আমি জিনিসটা কত চড়া দেবো বলুন তো? এখানে আমি দেবো 4 mm, ঠিক আছে? 4 mm বেশি হয়ে যাবে। বোথ সাইড এখানে 3 mm দিয়ে, 1.5, 3 mm চওড়া দিলাম। চলে গেলাম প্রসপেক্টিভ ভিউ, এই রাইট ভিউ। যাওয়ার পর এইটাকে অফসেট করব, কতর উপরে ছিল? 1.50, ঠিক আছে? করার পর উপর থেকে এটাকে অফসেট মারবো 0.3 নিচে দিকে, 8 নিলাম, স্টার্ট পয়েন্ট করলাম, এন্ড আর এখানটা এন্ড লাইন। রেলের ব্যাপারটা আপনাদের আগে আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এটাকে করে নেবো জয়েন্ট, ক্লিয়ার? আচ্ছা, এইটাকে আমি কি করব বলুন তো? এটাকে কপি করব, এইখানটায় ধরে একদম নিচে দিকে হলো। চলে যাবো রাইট ভিউ, যাওয়ার পর রোটেট নেব, ইন্টারসেকশন ধরে এটাকে নিচে দিকে ঘুরিয়ে নিলাম, উপরেরটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে আবার চলে যাবো রাইট ভিউয়ে, এখান থেকে 2D স্কেল নেব, 3D স্কেল, 2D 3D কোনো অসুবিধা নেই, নিতে পারেন। আমি একদম এই যে আমার নিচের আইডির সঙ্গে মিলিয়ে দিলাম, ঠিক আছে? এবার চওড়াটা থেকে কত আসছে, উপরে যেহেতু 3 mm দিয়েছি, নিচে তো মোটামুটি 2.20, মানে 0.8, একদম পারফেক্ট আছে। ওকে, দুটো কার্ভকে সিলেক্ট করবো, সুইফট করব। দেখুন, ডান্ডি আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, এটাকে মিরর করে নিয়ে দুটোকে নিয়ে ক্যাপ করে দিই, হলো। মেন আইডিগুলোকে হাইড করে দিই, সার্চটাকে বার করি। দেখুন, এইবার আপনাদের উপর ছাড়ছি, আপনারা এইখান থেকে কতটা কি ডান্ডি চওড়া করতে চাইবেন, কিংবা ডান্ডির চওড়াটা আপনারা কীরকম হিসেবে কি রাখতে চান, ঠিক আছে? নিশ্চয়ই বোঝা গেল জিনিসটা আমি কি বোঝাতে চাইলাম। 0 এন্টার, এইখানে একটা রাখবো, আর এটাকে মিরর করে দিয়ে জয়েন করে দেবো, দিয়ে WR ওয়ার কাট করে নেবো। হ্যাঁ, দেখুন, আমার তরফ থেকে আমি অবশ্যই চেষ্টা করেছি আপনাদেরকে ভালো মতনভাবে বোঝানো জিনিসটা, আর আমিও আশা রাখছি যে আপনারা জিনিসটাকে ভালো মতন আয়ত্ত করতে পেরেছেন এবং জিনিসটাকে বোঝার চেষ্টা করেছেন, ঠিক আছে? এবার দেখুন, এই যে ডান্ডিটা কাজ অনুযায়ী শুরু হয়ে গেল, আমি তাড়াতাড়ি করে বোঝানোর জন্য জিনিসটাকে আপনাদের খালি ব্যাপারটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এখানেও 3 খোঁচা হবে, এইদিকেও 3 খোঁচা হবে, আপনারা জিনিসটাকে কিন্তু নিজের মতো করে নেবেন। ওকে, তো চলুন তাহলে। আশা করি পাথর কীভাবে বসাতে হয় সেটাও কোনো দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে? যেমন সার্ফেস করলে একদম A to Z পাথর বসে যাবে, ঠিক আছে? তো চলুন, এই ভিডিও তাহলে আমি অবধি রাখছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করলাম আপনারা পুরো ভিডিওটা দেখছেন এবং দেখেছেন। কেমন কি লাগছে না লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানান, আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন। একটি লাইক এবং সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করে যাবেন যারা নতুন আমার এই চ্যানেলে আছেন, ঠিক আছে? তো এরকম ধরনের ভিডিও পেতে আমার সাথে থাকুন, আর আমাকে কমেন্টে জানাতে থাকুন। পরবর্তীকালে আমি আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ওকে, তো চলুন, সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে।